বহু কাঙ্ক্ষিত একটা বৃষ্টি ভেজা সকাল। এতদিন পরীক্ষার জন্য এই টাইমটাই আমরা পাচ্ছিলাম না, কিন্তু 15ই আগস্টে সেই দিনটা আমাদের হাতের সামনে চলেই এলো। আর বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখতে ভীষণ ভালো লাগলো। কিছুক্ষণ পর রোদ ওঠাতে আমরা ঠিক করলাম আজকে ফ্ল্যাগ হোস্টিং করব। কিন্তু আমার দ্বারা হচ্ছিল না, তাই ক্যামেরার দায়িত্বটা আমি নিলাম আর ওদেরকে বললাম ফ্ল্যাগ হোস্টিং করতে। এদিকে আয়ুশ্রী বাগান থেকে রঙন ফুল তুলে এনে একটু শ্রদ্ধাঞ্জলি দিল। আমার মাস্তুতো দিদির ফ্যামিলি, আমার মা বাবা সবাই আজকে আমাদের বাড়িতে এসেছে। তো সবাই মিলে এই জন্য আমরা চলে গিয়েছিলাম নদীর ধারে। আর ডায়মন্ড হারবার রোডের অবস্থাটা একটু তোমাদেরকে দেখাই। শুধু যে আমরা গাং দেখতে এসেছি তা নয়, প্রায় সব লোকই যেন এখানে চলে এসেছে। আর আসবে নাই বা কেন, অপূর্ব শোভা আর হলো হাওয়া। দেখুন, সব জায়গায় কম বেশি অসুবিধে থাকে, তো আমার এখানে যেরকম সেটাই। এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, সে কিন্তু আমাদের বসার জায়গায় বসেছিল। ওখান থেকে তাদের নামানোর জন্য আমরা একটা বিস্কুট কিনে তাকে নামিয়েছি। আর আবার আমরা দেখতে পাচ্ছি একটা অপূর্ব শোভা। এবার কিন্তু আমি নিচে নেমে পড়েছি ওদেরকে দেখে। এরা আমার বোনপো এবং বোনঝি, তারা সবাই বসেছে দেখে আমরাও এখানে নেমে পড়েছিলাম। আর ফার্স্ট টাইম আমরা এই বাঁধের নিচটাতে নেমেছি। আমরা প্রচুর সময় আসি এখানে, কিন্তু কোনো সময় সাহস হয়নি এখানটায় নামবার। তো ওদেরকে দেখে আমরাও কিন্তু অনুপ্রেরণায় কিন্তু নেমে পড়েছি। আকাশটা না দুর্দান্ত দেখাচ্ছে এখানকার। এরমভাবে আস্তে আস্তে সন্ধে নামলো। তার সঙ্গে চলতে থাকলো আমাদের মুখ। আর আয়ুশ্রী চাট নিয়ে এলো। অ্যাকচুয়ালি বসে থাকতে কেমন বোর লাগে বৃষ্টির মধ্যে, ছাতা মাথায় দিয়ে। আর এরকম স্টাক অবস্থা দেখতে দেখতে আমরা প্রচণ্ড মজা করলাম।